প্লিজ, এটা আমার অফিস, আমি এখানে কাজ করি, আর এখন আমার কাজের সময়। কেন এসেছেন সেটা বলেন, আমার সময় নষ্ট করবেন। এসো বাবা। আচ্ছা, জি আছে ভালো, সবকিছু ঠিকঠাক আছে। আপনি কেমন আছেন? শরীর ভালো? হ্যাঁ এই তো আছে। আসলে তোমাকে যেটা বলতে চাইছিল, দেখো নটন তো ছোট মানুষ, ওর বাবা মারা গেছে মাত্র 2 বছর হলো। আমার মেয়েটাকে নিয়ে আমি খুব কষ্টে আছি বাবা। সে কি খাওয়া সব কি বলতেছেন আপনি? আপনি কষ্ট থাকবেন কেন? আমরা আছি কেন? কিছু লাগলে আমাদেরকে বলেন, আমরা তো আছি। আপনি শুধু বলেন কি, বলা মাত্র যদি সাথে সাথে হাজির করতে না পারি তখন আমরা বলি। না না, কিছু লাগবে না। আসলে বলতে চাইছিলাম, নটন আমাদের একমাত্র মেয়ে, আমাদের অনেক শখ। মানে আমি বলতে চাইছিলাম, এই যে তোমরা ফলো করো, এইভাবে দরজার নিচে চিঠিপত্র, তো ছোট মানুষ ও খুব ভয় পায়, এইটুকুই। তো কোনো বুঝছি বলতে চাইতেছেন আপনি। রাতুল, তোর আবার জিগা আছে চিঠির উত্তর কই? কিসের চিঠি? প্রেমের চিঠি। ছি, কি ভাষা! গতকাল না আম্মু বললো আমাকে ডিস্টার্ব না করতে, একদিন যেতে না যেতে। একদিন না যাইতেই তার বুঝায় বল যে আমার বাড়িতে মন বসে না, তার দেখতে ইচ্ছা করে। তার দেখা আমার একটা শখ, ইংরেজিতে যারে বলে হবি, তার দেখা আমার হবি। এই যে আপনাকে বলছি, আগে ভদ্রতা শিখতে, তারপর সুন্দর করে কথা বলা, তারপর লেখা। আর এইভাবে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদেরকে ডিস্টার্ব না করে ভালো কাজ করুন। কি মনে করে ইফতিজি করে পার পেয়ে যাবে, মেয়েরা চুপচাপ মেনে নেবে? এখন কিন্তু আইন অনেক স্ট্রং। একটা মেয়ে কল করলে 2 মিনিটের মধ্যে এসে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। আরেকটা কথা বলে দিই, ভালো কাজ করবে, একটা ভালো মানুষ হবে, তখন এসে আমার সামনে দাঁড়াবে, তার আগে না। সরেন। মায়া তো পুলিশে থেকে উঠে যাবে। চল। 8 বছর ধরে লিখেছি এগুলো আপনার জন্য। আপনি যখন বাসা ছেড়ে 120 বাড়িধারার দক্ষিণ ফ্ল্যাটের পাশে চলে আসলেন, আমি আর কোনোদিন আপনার বাসার সামনে আসিনি, কোনোদিন আপনার সামনেও পড়িনি। ভাবলাম যে থাক, আপনাদের আর বিরক্ত না করব। এই মাস্তান তো দেখি সব খোঁজ খবরে রেখেছে, এখন কেন এখানে এসেছে? এগুলো দিতে এগুলো দিয়ে আমি কি করবো? 8 বছর ধরে আজকের দিনটার জন্য অপেক্ষা করেছি। আজ কি এমন দিন যে আপনাকে লিখতে লিখতে আমি না হুট করে এশিয়ার একটা দুর্লভ অ্যাওয়ার্ড পেয়ে গেছি। তাই সবসময় ভেবেছি আমি যেদিন ভালো কিছু একটা করতে পারবো, আপনাকে সেদিন সামনাসামনি দাঁড়িয়ে জানিয়ে যাবো। আজকে সেই দিন। আচ্ছা, আপনি আসুন আমার সাথে কোথায়? আমার ক্যাবিন। আপু, আমাদের অফিসে নাকি বিখ্যাত একজন ব্যক্তি এসে, আমি মাসুদ। আপনি তো আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা সম্মান নিয়ে এসেছেন। পত্রিকায় দেখতে না দেখতে আমাদের অফিস সৌভাগ্য আমাদের। আপু, উনি নাকি আপনার, যদি কিছু মনে না করেন, আপনার সাথে সেলফি তুলতে চান। থ্যাংক ইউ। প্লিজ বসুন। কে বলবে এই ছেলে এলাকার মাস্তান ছিল, বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতো রাস্তার মোড়ে। ম্যানার তো কোনো কালেই ছিল না, কিন্তু আজকের ধ্রুব অনেক বেশি পরিপাটি, নম্র, ভদ্র, লাজুক। আমার জন্য এত দূর। আচ্ছা, আমি মাকে কিভাবে বিশ্বাস করাবো? আমাকে বিয়ে করে কোথায় রাখার ইচ্ছা? কি আগের মতো এখনো শুধু তাকিয়ে থাকলে হবে? কথা বলছেন না কেন? এতক্ষণ তো অনেক কিছু শুনলেন আমার জন্য, আপনি কি কি করেছেন, কিন্তু আসল কথা একটু বলুন। যে ভালোবাসেন, কি বাসেন না? বাসি তো, ভীষণ ভালোবাসি।